সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। আছে না নাই? সূরা কাউসার আছে না নাই? শতকরা 99 জন মানুষের যেই সূরাটা হলো মুখস্থ সূরা কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছে। আল্লাহ এই জায়গায় বলেছে, নিশ্চয় আমি আল্লাহ, হে রাসূল, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে হাউজে কাউসার দান করেছেন? তিনি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আদি পিতা আদম থেকে নিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আছে। আল্লাহ কোন নবী রাসূলদেরকে হাউজে কাউসার দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ হাউজে কাউসার দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, এই হাউজে কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে যাই অনেক সময় লেগে যায়, আমি সেই দিকে যাব না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় হাউজে কাউসারের বর্ণনা করব। এরপরে 2 নম্বর আয়াতে আসেন, যেহেতু আমরা এই সূরাটা পড়ি। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক। বলেন তো এর অর্থটা কি? এর অর্থটা হলো ফাসাল্লি লিরাব্বিক, তোমরা রবের নামে, আল্লাহর নামে নামাজ পড়ো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আল্লাহ এই জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমরা রবের নামে নামাজ পড়ো, আল্লাহর নামে নামাজ পড়ো, এবং অনহার, এবং কোরবানি করো। নামাজ পড়ো এবং সাথে সাথে কোরবানি করো। এই দুইটা কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের মালিক বানায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যতগুলো ইবাদত বন্দেগী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঈমান আনার পরেই 1 নম্বর ইবাদত হলো as-সালাত। as-সালাত, নামাজ, নামাজ, নামাজ। সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। কথা ঠিক না ঠিক? আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ পড়বেন তো? আমার ইমানদার ভাইয়েরা, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3টি আদালত বসবে। কয়টি বলেন তো? 3টি আদালত বসবে। এই 3টি আদালতের মধ্যে সর্বপ্রথম যে আদালত সেটা হলো নামাজের আদালত। ওই দিন আপনাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক সেই দিন হবেন আহকামুল হাকিমিন। আল্লাহ সেই দিন নামাজের আদালতে 2টা প্রশ্ন আপনাকে করবে। কয়টা প্রশ্ন করবে বলেন তো ভাইজান? 2টা প্রশ্ন করবে। এই 2টা প্রশ্ন আল্লাহ ইংরেজিতে করবে না, বাংলা দিয়ে করবে না। আল্লাহর ভাষা হলো আরবি। আমার আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমাকে আরবি দিয়ে প্রশ্ন করবে। 2টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলবে, সর্বপ্রথম বলবে ওয়ারকাউ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে ওয়ারকাউ। এর অর্থ হলো, আমরা কোরআন শরীফ শুধু পড়ি কিন্তু কোরআনের অর্থ জানি না।
সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থ জানি না, সূরা কাউসার পড়ি, কাউসারের অর্থ জানি না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন শরীফ মুখস্থ করলে মুখস্থর জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলেছে কোরআন শিক্ষা করা হলো ফরজ। তোমরা প্রত্যেকটা মুসলমান নারী কোরআন শিক্ষা করবে, অর্থ জানবে, অর্থ জেনে আমল করবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পড়লেন, মুখস্থ করলেন, কিন্তু অর্থ জানলেন না। এর চাইতে বড় কথা আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবো ওয়ারকাউ, এর অর্থ হলো রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। দুনিয়াতে যারা নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, রুকু করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রুকু যারা দুনিয়াতে করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সামনে তারা সবাই দুনিয়াতে যারা নামাজ পড়েছে, রুকু করেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই নামাজি ব্যক্তিরা রুকুতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নামাজকে প্রতিষ্ঠিত করে নাই, নামাজ কায়েম করে নাই, রুকু করে নাই, ওই ব্যক্তিরা রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন আজকে তুমি চেষ্টা করে তোমার কোনো লাভ হবে না। দুনিয়াতে তুমি রুকু করো নাই, নামাজ পড়ো না, আজকে রুকুতে যাইতে পারবে না। ওই সব বেনামাজিরা লোহার শিকের মতো তারা দাঁড়িয়ে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আরেকটা প্রশ্ন করব, সেটা হলো ওয়াসজুদু। আল্লাহ বলবেন সিজদাকারীদের সঙ্গে তোমরা সিজদা করো। দুনিয়াতে যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, রুকু যারা করেছে, সিজদা যারা করেছে, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে তারা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন যারা রুকু করলো আমার সামনে, যারা রুকু করেছে, সিজদা করেছে, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরেক জায়গায় বলেছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে পৃথক হয়ে যাও। ও হাসরবাসীরা, আজকে যারা নামাজ পড়ছো এক দলে চলে যাও, আর যারা বেনামাজি আছো, নামাজ পড়ো নাই, আর এক দলে চলে যাও। বেনামাজিরা বাম পাশে চলে যাবে, বাম দলে চলে যাবে, আর যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে তারা ডান দলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান পাশে চলে আসবে, দুভাবে যারা বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একপন্থী হবে ডানপন্থী, আবার হবে বামপন্থী। আল্লাহ পাক বলেন যারা ডানপন্থী হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ডানপন্থী নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ নিজে সালাম দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা নামাজকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক তাদেরকে সালাম দিবে। বলেন তো হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে সালাম দেয়, আমরা বেজার হব না খুশি হব? আমরা অবশ্যই খুশি হব। এই জন্য দুনিয়াতে আমাদের রুকু করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে।